কিছুক্ষণ আগে দেখেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অনেক বেশি ভালো লাগছিল যে আজকের ওয়েদার মেঘাচ্ছন্ন থাকবে। আর এখন দেখছি আবার কটকটে রোদ উঠে গেছে, অবশ্য একটু বাতাস আছে। এই যে গাছের পাতা নাড়াচাড়া করছে। প্রিয় ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে সকালের নাস্তার জন্য ঝাল পিঠা বানাচ্ছি। এখানে বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, একটা ডিম, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, লবণ আর ময়দা তো দিয়েছি। আর কি যেন কি বাদ গেল জানি না। আসলে এই ঝাল পিঠাটা যার যার টেস্ট অনুযায়ী বানাতে হয়, যার যেসব মশলা দিয়ে খেতে ভালো লাগে সব ধরনের মশলা এটার মধ্যে দেয়া যায়। আর এই তো আপনাদের ভাইয়া নাস্তা করে ফেলেছে, এটা আমার চায়ের লিকার। আর এই যে পিঠা ভেজে রাখার জন্য প্লেট একদম রেডি। তো সকাল সকাল বক বক শুরু করে দিলাম, থাকেন আমার সাথে। কয়েকদিন থেকে রাতের বেলা কেমন যেন উল্টাপুল্টা স্বপ্ন দেখছিলাম। তো গত রাতে স্বপ্ন দেখছিলাম যে একটা বিয়ে বাড়িতে গিয়েছি, অনেক বেশি বেশি মজা মাস্তি করছি। তো এটা আমি আবার আমার মেয়েকে বলছিলাম যে আম্মু আজকে স্বপ্ন দেখেছি বিয়ে বাড়িতে গিয়েছি, অনেক মজা করেছি। তখন আমার মেয়ে বলছে আম্মু আমিও তো বিয়ে বাড়ির স্বপ্ন দেখেছি। তো এটা যখন বললো তখন আমার ভেতরটা যেন কেমন করে উঠলো। মা মেয়ে একসাথে বিয়ে বাড়ির স্বপ্ন দেখেছি, সে কারণে ভেতরটা একটু ভয় ভয় লাগছিল। তখন আমার মেয়েকে আমি বলছিলাম যে কে যেন মারা যাবে মা, নতুবা আমরা দুজন একসাথে বিয়ে বাড়ির স্বপ্ন দেখলাম কেন? তো আজকে ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়া বলছে রাতের 3টার সময় আমার প্রতিবেশী একজন বয়স্ক লোক, খুব একটা বয়স না, মধ্যবয়সী একটা লোক হঠাৎ করে মারা গেছে। তো এটা শুনে খুব বেশি খারাপ লাগলো। আর তখন আমার স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি একটু উঠাই নেই, তারপরে আবার আসছি। নাস্তা একদম রেডি। আর আজকে আমার মেয়েটা বলেছে আম্মু একটু লাল লাল করে পোড়া পোড়া করে ঝাল পিঠাটা ভাজবে, তাহলে খেতে বেশি মজা লাগে, ওই যে মচমচা হয় সেই জন্য। আর যদিও প্রচুর গরম পড়েছে, আজকে রোদ ওঠা নামা করছে, তো চা না খেলে একদম মানে নাস্তাটা পরিপূর্ণ হয় না। তো যাই হোক, এখন মজা করে নাস্তা খাই। দুপুরের রান্নায় কি থাকছে সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আর এই যে দেখেন এখন আবার ছায়া পড়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। আজকে রোদ ওঠানামা করছে। আম্মু তো আজকে অনেক মজা করে অনেকটা সময় ধরে নাস্তা খেলাম। আর এখন চলে আসছি রান্নাঘরে। প্রথমে মাছটা লবণ দিয়ে অনেক ভালো করে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে মাছটা ধুয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম। এখন কি করব, পেঁয়াজ কাটাকুটি করব, তারপর ধীরে ধীরে রান্না করব। আর একটা একটা করে রেডি করব, তারপর রান্না করব। আজকে অনেক দিন পর রুই মাছ নিলাম রান্না করার জন্য। অবশ্য মাছটা অনেক আগেই আনা ছিল ফ্রিজে। কেন যেন ইদানিং মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগে না, তবে ভর্তা হলে ভাত খেতে অনেক বেশি তৃপ্তি লাগে। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। তারপর যাবতীয় মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এই যে দিয়ে দিলাম। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সবাই সবার টেস্ট অনুযায়ী মশলা খাই, সে কারণে মশলাটা মাঝে মাঝে আমি বাদ দিয়ে যাই। আর এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি। তারপর খুব বেশি একটা ঝোল দিব না,
যেহেতু অনেকগুলা পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম রান্নাটা হওয়ার জন্য। নামানোর সময় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। যাই হোক, চোখের পলকে রান্নাটা হয়ে গেল আর আমিও চলে আসলাম ঝটপট রান্নাটার ফাইনাল লুক শেয়ার করার জন্য। দেখে অনেক বেশি সুন্দর লাগছে, যেহেতু খাওয়া দাওয়া করে পায়েস দিচ্ছি, খেতেও ছেড়ে দিল রিমঝিম বৃষ্টি ছেড়ে দিল। এখন কি ইচ্ছা হচ্ছে জানেন, দৌড়ে ছাদে চলে যাই একদম। এই যে দেখেন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও, বৃষ্টি দেখে আমার কি যে আনন্দ হয়, কি যে আনন্দ হয়। আজকে প্রথমেই বলেছিলাম আজকে রোদ আর বৃষ্টির একটা খেলা চলছে। কখনো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, ঝুম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার একটু পরেই দেখা যাচ্ছে চকচকে রোদ উঠে যাচ্ছে। তো পুঁই শাকটা কাটাকুটি করে খুব ভালো করে ৩-৪ বার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর শাক রান্না আমরা সবাই জানি, আর হঠাৎ করে এত বেশি গরম লাগছিল আর খুব একটা ভিডিও করতে পারি নাই, সেজন্য একটু করে দেখিয়ে দিলাম। আর শাকটা সিদ্ধ হয়ে গেছে, সে কারণে রসুন আর শুকনা মরিচ দিয়ে আমি এটা বাগার করে নিলাম। এখন রসুনের সাথে খুব ভালো করে উল্টে পুল্টে শাকটা রান্না করে নিচ্ছি। শাক পাতা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর পুঁই শাক তো আমি অনেক বেশি পছন্দ করি। তবে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, তাই না? শাক খাওয়ার জন্য শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর আমার হাতের আলুর ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই জানাবেন। আমি ভর্তা বানালে আমার মেয়েটা বারবার বলবে, আম্মু আবার বানিয়ে দেবা, সে কারণে একটু বানিয়ে নিয়েছি। অবশ্য রাতের বেলা একটু পুরি বানাবো, আলু পুরি বানানোর জন্য আসলে ভর্তাটা বানিয়েছিলাম। আর রাতের বেলার ভিডিও কখনো ভালো হয় না, দেখে মনে হচ্ছে আমার হাতগুলা দেখে মনে হচ্ছে হাতের মধ্যে কালি মেরে নিয়েছি, এরকমটা লাগছে, খুব বেশি হাসি লাগছিল। আর আমার রান্নাঘরটা মানে রাতের বেলা অনেক বেশি অন্ধকার দেখায়। তো যাই হোক, আমি এখানে ময়দা গুলাই নিয়েছি, সেগুলার দেখানো ইচ্ছে হলো না ভিডিও করতে। আর ময়দাটার মধ্যে তেলটা তো অবশ্যই দেবেন। তারপর যখন আমি কিন্তু আজকে বেলা ছাড়াই পুরিটা বানাই নিচ্ছি, বেশি করে আলুর ভর্তা দিয়ে তারপর হাত দিয়ে চেপে আমি আলু পুরি বানাই নিচ্ছি। প্রত্যেকটা পুরি একদম ফুলে টুইটুম্বুর হয়ে গেছিল। তো যাই হোক, আলু পুরি চা এটা আমার অনেক পছন্দের একটা নাস্তা। যেহেতু বৃষ্টি হয়েছে, এর চেয়ে মজার নাস্তা তো হতেই পারে না। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে এখনও দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই যেতে একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। দেখেন তো, বৃষ্টির দিনে এমন ফুলকো আলু পুরি হলে কেমন হয়, আর কার কার খেতে ইচ্ছা হয়েছে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন কেমন। আমি যখন রান্না বান্না করি, আমার টুনটুনি এসে আমাকে মাঝে মধ্যে একটু ভিডিও করতে সাহায্য করে, আর ওর সাথে বকবক করতে আমার রান্না বান্না হয়ে যায় আর কি। ঘরে কম মানুষ থাকলে যেটা হয়। তো যাই হোক, আমরা যেহেতু মানুষ কম, অল্প একটু বানালেই আমাদের হয়ে যায়। আমি 6টা পুরি বানাই নিয়েছি, সবার 2টা করে। আর কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, প্রতিদিন মানে ভিডিও শেয়ার করাটা আসলে একটু কষ্টের হয়ে যায়, সে কারণে মাঝে মধ্যে আমি একটু থেমে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, অনেক কথা হয়ে গেল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।